সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে তারা যে আচরণ করেছে, তাদেরকে যেভাবে ব্ল্যাকমেইল করেছে, জিন্দা মানুষ তারা এখনো ঢাকার শহরে তাদের কথাকে বিকৃত করে, তাদের কথা দিয়ে পাবলিকরে ভুল টুল বুঝায় তারা এই কাজ ঘটায় ফেলছে। অথচ তখনও সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ এরা কিন্তু সব জিন্দা, এরা দেখতেছে যে আমাদের কথাগুলোকে বিকৃত করে এই ধরনের কাজ এরা ঘটায় ফেললো। কাজে এই জন্য কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক ওখানে আছে বলে আর এটার কোনোই অবকাশ নাই। কাজে এই লোকগুলোকে হয় এদের দায়িত্বশীল সকলকে এদেরকে কোনো একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দীর্ঘ মানসিক চিকিৎসা করে স্বাভাবিক অবস্থায় আসলে হয় আবার তারা কোথাও কোনো দায়িত্ব পালন করার সক্ষমতা অর্জন করতে পারে। আর না হয় এই ধরনের মানসিকভাবে বিকারগ্রস্ত লোকগুলো যারা এইরকম একটা বর্বরতা এইভাবে চালায় ফেলতে পারে, অথচ ইতিপূর্বে আরেকটা বর্বরতা চালিয়েছে, এরকম একটা তিক্ত অভিজ্ঞতা থাকার পরেও আবার গতকালকের ঘটনা বিনা উস্কানিতে একতরফাভাবে যেভাবে ঘটিয়েছে, এই ঘটনার পর এখন আর কোনোভাবেই তাদের উপর বিন্দু মাত্র আস্থা বাংলাদেশ রাখতে পারে না। এই ঘটনার 2024 সালের এই ঘটনার যদি কোনো বিহিত না হয় তাহলে এটা একটা ভয়াবহ পরিণাম দেশের উপর, জাতির উপর, মানুষের উপর চেপে আসতে পারে। এরপরেও বলছি, ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদল, যদি তারা আবার সঠিক পথে ফিরে আসার কোনো মনোভাব তাদের মধ্যে দেখি, আমি ব্যক্তিগতভাবে বলছি যে উদারভাবে আবারও তাদেরকে মূল স্রোতে দ্বীনি দাওয়াতের মেহনতের সাথে তাদেরকে সংযুক্ত করে নেওয়ার পিছনে এবং সেজন্য চেষ্টা করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না। পরিষ্কার এটা আমাদের কথা। কাজেই তারা যেই কাজটা করেছে, এই কাজের মাধ্যমে যেই ভয়াবহ এক জঘন্য অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে, এর দ্বারা সবচেয়ে বড় যেই মেসেজটা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এই, অন্তত বাংলাদেশের সাতপন্থীদের মধ্যে একজন বিবেকবান দায়িত্বশীল নাই। নট এ সিঙ্গেল পারসন। একজন ব্যক্তিও যদি থাকতো গতকালকের রাতের এই ঘটনা তারা ঘটাতে পারে না। গতকালকের এই ঘটনার কোনো যৌক্তিক বিশ্লেষণ নাই, দুনিয়ার দিক থেকেও নাই, আখিরাতের দিক থেকেও নাই, সাতপন্থী হিসাবেও নাই, ওলামাপন্থী হিসাবেও নাই। যেই ঘটনা তোমরা ঘটাইলা, এই ঘটনার কারণে আগে তো তোমরা জোর করার জন্য একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছিলা, ইজতেমা করার একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছিলা। গতকালকের এই ঘটনার পর জোর তো দূরের কথা, ইজতেমা তো দূরের কথা, এখন তোমাদের বিরুদ্ধে এই 4 হত্যা সহ আমাদের যে সকল নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মমভাবে আহত করেছো, 2018 সালে আমার 5000 সন্তানদেরকে নির্মমভাবে তোমরা ক্ষতবিক্ষত করেছো, প্রতিটি ফোঁটা রক্তের জন্য জবাবদিহিতার কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। মোহতারাম হাজির, আমি আর কথা লম্বা করতেছি না। আমাদের বর্তমান বাংলাদেশের মাননীয় ধর্ম উপদেষ্টা, আসলে ধর্ম উপদেষ্টা এটা ওনার সবচেয়ে ছোট্ট পরিচয়, ওনার সবচেয়ে বড় পরিচয় তিনি আমাদের আল্লামা খালেদ হোসেন। বাংলাদেশে আমাদের একজন কওমি অঙ্গনে একজন ডক্টর আফম খালিদ আছেন, এটাই হলো ওনার সবচেয়ে বড় পরিচয়। তিনি বাংলাদেশের একজন স্বনামখ্যাত মুহাদ্দিস, তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা লেখক এবং গবেষক। আমাদের আলেমদের মধ্যে মানে চলমান সময়ে যাদের ক্ষুরধার লিখনি একাধারে লিখে গিয়েছে বছরের পর বছর, তার মধ্যে হযরতের নাম একেবারে শীর্ষ কাতারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতকে বরকতের সাথে দীর্ঘায়িত করেন এবং হযরতের বরকতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির জন্য ব্যাপক করেন। আমি ওনার হযরতের কাছেও এই অনুরোধ রাখবো যে ঠিক এভাবেই আমরা কোনোভাবেই তাদের উপরে কোনো অন্যায় করতে চাই না, কিন্তু যেই লক্ষণটা প্রকাশ পেল, যে আমি এই কথাটা আবারও বলছি, দেখেন এটা একজন সাতপন্থী হিসাবে, একটা পন্থী হিসাবে কিভাবে তারা এই কাজটা করতে পারে,
এইরকম একটা হত্যাযজ্ঞ বর্বরতা পরিচালনা করলে তাদের জন্য যে একটা বড় ধরনের সমস্যা হবে, এটা তো পাগলেও বুঝে। বলেন, এটা পাগলে বুঝে না? কিন্তু একটা পাগলের মতো বিবেকটাও এই পুরা গ্রুপের আগাগোড়া কারণ নাই। এইরকম একটা আনব্যালেন্সড, এই ধরনের একজন দায়িত্ব জ্ঞানহীন একটা পূর্ণ জামাত, এত বড় একটা দল যদি একটা দেশে থাকে, সেই দেশে নানা ধরনের অকারেন্স, নানা ধরনের বিশৃঙ্খলা, নানা ধরনের জবাবদিহিতাহীন কার্যকলাপ চলতেই থাকবে। এই জন্য এটা শুধুমাত্র এখন শুধু তবলিগের সাথীদের সমস্যা নয়, এটা একটা বাংলাদেশের সমস্যা। এই সমস্যা গোটা বাংলাদেশকেই সমাধান করতে হবে। কালকের ঘটনা পরম্পরা যদি কেউ বিশ্লেষণ করেন, আমার প্রত্যেকটা কথা আপনার কাছে বোঝানোর জন্য পাল্টা যুক্তির, আলাদা যুক্তির প্রয়োজন হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে তারা যে আচরণ করেছে, তাদেরকে যেভাবে ব্ল্যাকমেইল করেছে, জিন্দা মানুষ তারা এখনো ঢাকার শহরে তাদের কথাকে বিকৃত করে, তাদের কথা দিয়ে পাবলিকরে ভুল টুল বুঝে তারা এই কাজ ঘটায় ফেলছে। অথচ তখনও সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ এরা কিন্তু সব জিন্দা, এরা দেখতেছে যে আমাদের কথাগুলোকে বিকৃত করে এই ধরনের কাজ এরা ঘটায় ফেললো। কাজে এই জন্য কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক ওখানে আছে বলে আর এটার কোনোই অবকাশ নাই। কাজে এই লোকগুলোকে হয় এদের দায়িত্বশীল সকলকে এদেরকে কোনো একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দীর্ঘ মানসিক চিকিৎসা করে স্বাভাবিক অবস্থায় আসলে হয় আবার তারা কোথাও কোনো দায়িত্ব পালন করার সক্ষমতা অর্জন করতে পারে। আর না হয় এই ধরনের মানসিকভাবে বিকারগ্রস্ত লোকগুলো যারা এইরকম একটা বর্বরতা এইভাবে চালায় ফেলতে পারে, অথচ ইতিপূর্বে আরেকটা বর্বরতা চালিয়েছে, এরকম একটা তিক্ত অভিজ্ঞতা থাকার পরেও আবার গতকালকের ঘটনা বিনা উস্কানিতে একতরফাভাবে যেভাবে ঘটিয়েছে, এই ঘটনার পর এখন আর কোনোভাবেই তাদের উপর বিন্দু মাত্র আস্থা বাংলাদেশ রাখতে পারে না।